কোনো রকম তেল, মশলা, ঘি, বাটার, ইনো, বেকিং সোডা কোনো কিছু লাগবে না। দারুণ স্বাদের মুখরোচক হেলদি খাবারটা কিন্তু ঘরে থাকা মাত্র একটা উপকরণে আমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারি, যেটা খেতে দারুণ মজার হয় সকাল বিকালে ব্রেকফাস্টে হোক, এমনকি স্কুল অফিসের টিফিনেও। তো এটা তৈরি করতে বন্ধুরা কিচ্ছু লাগে না, ঘরে থাকা মাত্র একটা উপকরণ, সেটা হচ্ছে আতপ চাল। যে কোনো আতপ চাল আপনারা নিতে পারেন। আমি আমার পরিমাপে এখানে 200 গ্রাম আতপ চাল নিয়েছি, সেটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর এটাকে আরও সুস্বাদু এবং ফ্লেভারফুল করার জন্য আমি এখানে মৌরি মিশিয়েছি। আপনারা মেথি মিশাতে পারেন, সাদা জিরা মিশাতে পারেন, যেটা আপনাদের যেই ফ্লেভারটা ভালো লাগবে আপনারা সেই ফ্লেভারটাই কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো আমি হাফ চামচ মতন মেথি দিয়ে এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো 2 ঘন্টা পর এটাকে ভালো করে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। মাত্র একটা উপকরণ, শুধু হচ্ছে আতপ চাল। এটা কিন্তু আমাদের ঘরে থাকে, আমরা খুব চটজলদি এই গরমের হেলদি খাবারটা কিন্তু বানিয়ে নিতে পারি। তো আমি এটাকে ধুয়ে মিক্সি জারের মধ্যে দিলাম। এটাকে আরও সুস্বাদু করার জন্য একটু নারকেল কোড়া দিলাম। হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারটা খেতে বেশি ভালো লাগবে। স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি দিলাম, স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে। আর জল দিয়ে এটাকে সুন্দর করে স্মুথ করে ব্যাটারটা দেখুন রেডি করে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম স্মুথ হবে, সেটা অবশ্যই খেয়াল করবেন। এটা আমরা খুব চটজলদি বানিয়ে নিতে পারি। এই গরমে শরীর সুস্থ রাখতে বন্ধুরা কোনো রকম তেল মশলা ছাড়া খাবারগুলো খেলে কিন্তু আমাদের শরীরটা সুস্থ থাকে। তো আমি অনুরোধ করব, বাইরের খাবার না খেয়ে ঘরের তৈরি এরকম সুন্দর হেলদি খাবারগুলো আপনারা তৈরি করে খান। শরীর সুস্থ রাখুন, সকলকে ভালো রাখুন, পরিবারের সকলে আনন্দে থাকুন। তো দেখুন সুন্দরভাবে আমি ব্যাটারটা কিন্তু রেডি করে নিয়েছি। ব্যাটারটা কত সুন্দরভাবে রেডি হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো হয়ে গেল। এবার আমি একটা বাটিতে মিক্সি জারের থেকে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এটা কিন্তু অনেকটা ঘন আছে, এটা এতটা ঘন রাখবো না, আমি আরও একটু ব্যাটারটা পাতলা করব। তো এখন আর কিছুই করব না, আমি এটাকে সুন্দর করে মিশিয়ে নিয়ে চামচটাকে তুলে নেব। চামচটাকে তুলে এটাকে একটু রেস্টে রেখে দেবো। রেস্টে একটু বলতে এখানে আমি 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দেবো। আপনারা যদি বিকেলে খান সকালে তৈরি করে রাখতে পারেন, আবার সকালে খেলে রাতেও কিন্তু তৈরি করে রাখতে পারেন। সেক্ষেত্রে খাবারটা তৈরি করতে যেমন সুবিধা হবে, সেরকম খাবারটা খেতেও কিন্তু দারুণ লাগবে। তো দেখুন ব্যাটারটা কত সুন্দর, আমি 3 ঘন্টা পর ফিরে আসছি। ঢাকাটাকে তুলে দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলেছে। হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আপনারা যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন। ব্যাটারটা যখন ফুলে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এই ব্যাটারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে, ফেপে যাবে আর হালকা হয়ে যাবে ব্যাটারটা, তখনই বুঝবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে কিন্তু ফুলেছে। তো হয়ে গেল। এবার আমি এটাকে সুন্দর করে একটু আরও জল দিয়ে এটা ঘনত্বটা একটু পাতলা করব। এটা একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না, সেটা কিন্তু খেয়াল করবেন ব্যাটারের ঘনত্বটা। তো এখানে আমি কিন্তু লবণ ব্যবহার করিনি আগে, তো এবার আমি স্বাদ মতন লবণটা দিলাম। আর কিচ্ছুই আমি এখানে ব্যবহার করব না। এবার যেই হাতাটা দিয়ে আমি তৈরি করব, গোল হাতা, সেটাকে দিয়ে সুন্দর করে 2 মিনিট ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যেহেতু এখানে আমি কোনো রকম বেকিং পাউডার, সোডা, ইনো কিচ্ছু ব্যবহার করছি না, তার জন্য একটু ফেটিয়ে নিতে হবে। তো ঘনত্বটা একটু খেয়াল করুন কীরকম ঘনত্বের আমি রেখেছি। দেখুন একদম পাতলাও নয়, আবার কিন্তু খুব ঘনও নয়, সেরকম করে আমি ঘনত্বটা মানে ব্যাটারের ঘনত্বটা রেডি করেছি। তো হয়ে গেল। এইদিকে আমি গ্যাসটা অন করে একটা তাওয়া বসিয়েছি, আপনারা প্যানেও তৈরি করতে পারেন। তো সেক্ষেত্রে তাওয়াটাকে কিন্তু ভালো করে হাই হিটে আগে গরম করে নেবেন। তারপরে হালকা একটু করে ঘি দিয়ে প্রথমে একটা শুকনো কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি, তারপর হচ্ছে একটুখানি ঘি দিয়ে তাওয়াটাকে শুধু মুছে নিয়েছি, ব্যাস এইটুকুই। এইবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে আমি পুরো খাবারগুলো তৈরি করব। আর এটা তৈরি করতে বেশি সময় লাগে না। এই যে দেখুন 1 হাতা দিলাম, মিনিট খানিকের মধ্যে খাবারটা দেখুন কত সুন্দরভাবে জালিদারভাবে তৈরি হচ্ছে, আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন কোনো রকম বেকিং পাউডার, সোডা, ইনো কোনো কিছু ছাড়াই খাবারটা কত সুন্দর জালিদার হয়েছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন কত সুন্দর লোভনীয় খাবারটা আমরা কিন্তু খুব চটজলদি কিন্তু তৈরি করে নিতে পারি। খাবারটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, দারুণ মুখরোচক। আর এই যে মৌরি নারকেল দেওয়ার জন্য এই ফ্লেভারটা খুব সুন্দর হয়, যখন তৈরি করা হয় তখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। তো দেখুন পরেরটাকেও একইভাবে আমি আর কিছুই দিইনি, যে আমি শুকনো কাপড়টা নিয়েছিলাম পরিষ্কার, সেটা দিয়েই শুধু মুছে দেবো আর 1 হাতা করে দেবো। আর এইভাবে এগুলোকে রেডি করে নেবো, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। গ্যাসের ফ্লেমটাকে শুধু মিডিয়াম টু লোতে করে রাখবেন, নিচের থেকে একটুকু পুড়ে যাবে না।
তো দেখুন আমার ৩টে তৈরি করা হয়েছে। খুব চটজলদি খাবারটা তৈরি করা হয়, মানে তৈরি করা যায় যদি আমরা ব্যাটারটা আগের থেকে তৈরি করে রাখি। যাদের ঘরে ফ্রিজ আছে তারা আপনারা কিন্তু ব্যাটারটা আগের থেকে তৈরি করেও রাখতে পারেন ঘরে। সেক্ষেত্রে যখন মন চায় আপনারা বের করে খেতে পারেন। আর সাথে আমি নিয়েছি দেখুন ঝাল, ঝাল করে একটু বাদামের চাটনি। বাদামের চাটনির রেসিপিটা আমরা সবাই জানি, যার জন্য আমি ওটা দেখালাম না। তো আমি ঝাল করে একটু বাদামের চাটনি তৈরি করেছি এটার সঙ্গে পরিবেশন করার জন্য। খাবারটা খেতে এতটাই মুখরোচক, যারা খেয়েছেন তারা তো জানবেন, যারা খাননি তাদেরকে অনুরোধ করব এই গরমে শরীর সুস্থ রাখতে, পরিবারের সবাইকে সুস্থ রাখতে একবার এরকম খাবার তৈরি করে খেয়ে দেখুন। দেখবেন সকাল বিকালের নাস্তায় হোক, এমনকি স্কুল অফিসের টিফিনে আপনারা যেমন খুব চটজলদি তৈরি করে নিতে পারবেন, খেতেও কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একদিন তৈরি করলে আপনাদের রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। দেখুন কত সুন্দর জালিদার হয়েছে খাবারটা। প্রত্যেকটা খাবার একইভাবে তৈরি হয়, কোনো রকম পুড়ে যায় না, কোনো রকম সমস্যাও হয় না কিন্তু। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে প্লিজ আমার পাশে থাকবেন। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শরীর সুস্থ রাখতে, পরিবারের সবাইকে সুস্থ রাখতে এই গরমে এরকম সুন্দর হেলদি খাবার তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা পাবেন। তো ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।